চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। গতরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করে। পরে বিজিবি তাদের সীমান্তে শূন্য রেখায় ফেরত পাঠায়। কেউ যেন সীমান্ত পেরিয়ে আসতে না পারে সেজন্য সতর্ক বিজিবি। সেখানে অবস্থান নিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। চাঁপাইনবাবগঞ্জ থেকে ইয়াসিন আরাফাতের রিপোর্ট জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে এখন টানটান উত্তেজনা। গভীর রাতে এই সীমান্ত গলিয়ে ২০ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পুশিন প্রতিহত করে এই ২০ জনকে তাৎক্ষণিক ফেরত পাঠানো হয়। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছে। তাদের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু এবং ৫ জন পুরুষ। শুভেন্দু অধিকারী তার প্রত্যক্ষ মদদে বাংলাদেশের জোরপূর্বক বাংলাদেশে তাদের নাগরিককে ঠেলে দিচ্ছে। রাতে এমন ঘটনা ঘটলে বিজিবি জনগণ এটা টের পেয়ে এটা প্রতিহত করে। কিন্তু আমাদের বিজিবি ভাইরা যে এতটাই সচল এবং এতটাই অটল অবস্থানে ডিউটি করছে তারা, যে যার কারণে ওরা পুশিন করতে পারেনি। আমাদের বিজিবি ভাইরা এটা ঠেকিয়ে দিয়েছে। ঘটনার পর থেকেই সেখানে বিজিবির টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবির পাশাপাশি স্থানীয় বাংলাদেশি গ্রামবাসীরাও একাট্টা হয়েছে। আমার পিছনে ২০ জনকে নারী, পুরুষ, শিশু তারা ভারতীয় নাগরিককে রোদ্রে ফেলে রেখেছে, বাংলাদেশে পুছিনের চেষ্টা করেছে। বিজিবি এবং এলাকাবাসী কঠোর অবস্থানে থেকে তাদেরকে রুখে দিয়েছে। ইন্ডিয়া যে কাজটি করছে অবশ্যই একটি মানবাধিকার লঙ্ঘন কাজ। তারা বারবার বাংলাদেশের বর্ডারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। খুবই সুপরিকল্পিতভাবে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তারা অবশ্যই সাকসেস হবে না। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবির সতর্ক অবস্থানের কারণেই পুশিন প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। বিজিবি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মোস্তফা কামাল তোহা, নাগরিক।